গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 11th মার্চ আর বাজে এখন সকাল 9টা। গরম গরম এক কাপ চা নিয়ে চলে এসেছি। এখন আমি করছি কলেজের কিছু কাজ ছিল সেইগুলো। বাজে এখন সকাল 11টা আর আমি স্নান করে রেডি হয়ে গেছি, যেতে হবে আজকে কলেজ। আর এখানে করছি ব্রেকফাস্ট। আর দেখো চিনার পার্কের কি অবস্থা। আকাঙ্ক্ষা থেকে ইকো পার্ক হয়ে যে রাস্তাটা সোজা বিশ্ব বাংলা গেটে চলে এসছে, এটা সেই রাস্তাটাই। দিশা আই হসপিটালের ঠিক অপোজিটেই আমাদের কলেজ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। একদিন তোমাদেরকে ক্যাম্পাসটাও ঘুরিয়ে দেখাবো। আমার এক বান্ধবী পল্লবীও চলে এসছে। পৌঁছে গেছি আমরা 7th ফ্লোরে, আর এখানেই আমাদের সাইকোলজি ডিপার্টমেন্ট। বাজে এখন দুপুর 2:30 আর আমরা জাস্ট ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছি, এরপর বাড়ি যাব। অলরাইট, বাজে এখন দুপুর 3টে আর আমি জাস্ট বাড়ি ফিরলাম। আর এখন খাচ্ছি গ্লুকন্ডি, এরপর লাঞ্চ করব। আজকে কলেজ থেকে বাড়ি ফিরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে সন্ধেবেলা এখন বাজে 7:30 আর আমার একটু খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম কি বানাই। তাই হঠাৎই এই ইজি ফ্রাইড রাইসের রেসিপিটা আমার মাথায় চলে এলো। তাই জন্যই প্রথমে মাশরুমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তারপরে সসেজ ছিল, সসেজটা অপশনাল, আমার কাছে ছিল বলে আমি ইউজ করেছি। এটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। তারপর স্প্রিং অনিয়নটাকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিলাম। তারপরে রসুনটাকেও একদম কুচি করে নিলাম। এই রাইসে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তাই একটু বেশি করেই দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু সসেজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে ওই প্যানে একটু বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করে তারপরে স্প্রিং অনিয়নের যে সাদা পোর্শনটা ছিল সেটা দিলাম। তারপরে মাশরুমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা বেরিয়ে গিয়ে পুরো শুকনো হয়ে যাচ্ছে। মাশরুমের জলটা শুকিয়ে গেলে তারপরে ভাত দিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, সয়া সসটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তারপরে চিলি অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে ফ্রাই করা সসেজগুলো দিয়ে স্প্রিং অনিয়নের বাকি পার্টটা মিক্স করে ওপর থেকে সেসেমি সিডস ছড়িয়ে দিলেই গরম গরম চটপট রেডি হয়ে গেল আমাদের চটজলদি ফ্রাইড রাইস। আর এটা টেস্ট করে মুখে দিতেই ফ্লেভারের যে ব্লাস্টটা হবে, ও মাই গড, এটা খুব ভালো খেতে। তোমরাও রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব ভালো একটা রেসিপি, ইজি। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ফেসবুক পেজটা ফলো করে নিও। আর রেসিপিটা যদি ট্রাই করো তাহলে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।